দেখো, আমার বাড়ির পাশের জমিতে পালং শাক হয়েছিল, আজকে সকালবেলায় তুলে নিয়ে এসেছি। বেশ টাটকা একদম শাক, তোমরা দেখো পুরো টাটকা শাক তুলে নিয়ে এসেছি। আজকে এই পালং শাকটা রান্না করব, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো পুরো টাটকা শাক, আর সাথে পালং শাকের সাথে কিছু না দিলে তো হয় না, এই যে বেগুন আর এই আলুটা দিয়ে রান্না করব। আর যেটা দেখাই তোমাদের সবসময়, এই যে সেই আমার ছোট্ট খরগোশ দুটো, যাদের নাম রেখেছি আমি লক্ষ্মী আর নারায়ণ। খুব কিউটি, খুব সুন্দর, আর আমার ভালো লাগে। আর এখন এই সামনে এই মুহূর্তে আমার বিড়ালটা আমার পাশে নেই, নাহলে তোমাদের দেখাতাম। ও হচ্ছে আমার সব থেকে বেস্ট। দেখো কেমন সুন্দর, এই যে আমার এত মানে প্রিয় জিনিস, এদের নিয়ে আমি থাকতে ভালোবাসি। আমার এরাই হচ্ছে আমার সব, আমার সময় কাটানোর, আমাকে ভালো রাখা, আমি এদের নিয়ে ভালো থাকি। আর এই পালং শাকটা এত টাটকা, তোমাদের সাথে শেয়ার না করলে ঠিক আমার ভালো লাগছিল না, তাই ভাবলাম যে এটা একটু শেয়ার করি। সবই তো শেয়ার করি, যা যা জমিতে লাগিয়েছি, আমার ঘরের পাশে যেটুকুনি জায়গা আছে এই জমিতে লাগিয়েছি। তাই আর একটা জিনিস তোমাদের দেখাই, সেটা হচ্ছে আমার একটা তুলসীতলা ছিল, সেই তুলসীতলাটা ভেঙে গেছিলো পুরো। আমার এটা পাকা করা ছিল না, মানে সেটা পাকা করে উঠতে পারিনি। তা কালকে মাটি দিয়ে সেই তুলসীতলাটাকে আমি সুন্দর করে বানিয়েছি, তোমরাই দেখো। আমি নিজে হাতে বানিয়েছি, গাছটাও কালকে নতুন লাগিয়েছি, যার জন্য একটু ঝিমিয়ে গেছে, মানে 2-1 দিন লাগবে এই গাছটা ঠিক করতে, মানে একটু তাজা হতে। এই যে দেখো, এই তুলসীতলাটা আমি নিজে হাতে বানিয়েছি। কেমন হয়েছে তোমরা বলো, এটা মাটি দিয়ে। এখন তো আর কেউ মাটি দিয়ে বানায় না, এখন সবাই পাকাই করে, তো আমার সেটা হয়ে ওঠেনি। তোমরা দেখে বলো কেমন হয়েছে।